আমি কিন্তু আজকে সকাল সকাল একটা সুন্দর শাড়ি সাথে একটা সুন্দর ব্লাউজ বার করে নিয়েছি। কেন জানো? কারণ আজকে ছিল গণেশ চতুর্থী। তো এদিকে আমাদের বাড়ির পুজো মা শুরু করে দিয়েছে। ঘরের পুজোটা মা করে নিচ্ছে। তো তারপর আমি মামামকে রেডি করাচ্ছিলাম। মামামকে স্নান করিয়ে ড্রেসটা পরিয়েছি। ক্লিপটা দেখছো? ক্লিপটা কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং। ক্লিপটা আমার ভীষণ পছন্দের। তো তারপর এদিকে মা আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিল। তা আমি চলে গেছিলাম রেডি হতে। তা পুরো রেডি হয়ে একটু ভিডিও করছিলাম। তারপর মা আমাকে ডাকলো যে একটু ঠাকুর ঘরে আসো। তো মার তখন পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি গেলাম ঠাকুর ঘরে গিয়ে মা একটা মন্ত্র বলছিল, সেই মন্ত্রটাই আর কি আমি বলছিলাম ঠাকুরের কাছে ওই দুব্বটা দিয়ে। তারপর মন্ত্রটা বলা হয়ে গেছে। তো তারপর আমি নমস্কার করে নিচ্ছি। নমস্কার করে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আমরা তিনজন, আমি মামা আর মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে দেখছি পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। ব্রাহ্মণ এদিকে পুজো করছে। তারপর দেখো ঠাকুরটা সুন্দর। আর এই যে মামা এদিকে খেলা করছিল, ও দৌড়ে দৌড়ে আসছিল। তারপরে যে এদিকে আমরা অঞ্জলি দিচ্ছি। তারপর আরতি হচ্ছিল, প্রদীপটাকে আরতি করে নিয়ে তারপর ধূপ ধুনোটা দেখাচ্ছে আর কি। ধূপ ধুনো দিয়ে আরতিটা করছে। তারপর এদিকে ধূপ ধুনোর এত ধোয়া, মানে মশাই যাচ্ছে মনে হচ্ছে, ভীষণ জ্বলছিল। তো তারপর আমাদের একটা পুরি কাচ্চা দিল, সেটা খেয়ে নিলাম। তারপরে এদিকে যজ্ঞ হয়ে গেছে। যজ্ঞের টিপ, পুজোর টিপ সবটা করে নিয়েছি। পুজো অলমোস্ট ডান। তারপর আমি এখন আমি বাড়ি যাচ্ছি। সুন্দর লাগছিল দেখতে, তাই ভাবলাম একটা ক্লিপ নেওয়াই যাক। তো তারপর আমি আর কি বাড়ি চলে যাচ্ছি। ওখান থেকে আমাদের টিফিন দিয়েছিল মিষ্টি দই, সেটাই আমার হাতে ছিল। তা তোমাদের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই